ফাইনালি কিন্তু চলে এসেছি। আর কোথায় এসেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এসে কিন্তু রাস্তার হালটা দেখতেই পাচ্ছ। আমি তো বুঝতেই পারছিলাম না এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো। ভিড়টা খালি তোমরাই দেখো। আর এই রাস্তাটা যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। যেতে যেতে কিন্তু মা সরস্বতীর সাথে দেখা হয়ে গিয়েছিল। তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর মায়ের মুখটা খুব মিষ্টি লাগছিল। আর বলেই দিই আমরা কিন্তু এসেছি ঢাকুরিয়া লেকে। সরস্বতী পুজোর দিন তোমরা কে কে লেকে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এসেছো জানবে তো অবশ্যই যে লেকে সেদিন সরস্বতী পুজোর দিনটা কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আমার মতো কে কে গিয়েছো সরস্বতী পুজোর দিন লেকে অবশ্যই জানিও। আর লেকের তো একটু জায়গা ছিল না বসার জন্য। আমরা শুধু গেছি, কটা ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি জাস্ট। অনেক দিন পরে ঢাকুরিয়া লেকে এসেছি, প্রায় ৩-৪ মাস পর। 2025-এ লাস্ট এসে আর 2026-এ সরস্বতী পুজোর সময়ই গেলাম। আর আমার বান্ধবীকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কি জানো তো, এই যে এই জায়গাটা আমার কিন্তু খুব প্রিয়, রবীন্দ্র সরোবর। আর তোমরা এই জায়গাটা কে কী নামে চেনো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কি জানো তো, এতদিন লেকে আসছি মাসিদের হাত থেকে কিন্তু আমরা একবারও রক্ষা পাইনি। 50 টাকা, 100 টাকা বা 20 টাকাও নিয়েছে আমাদের থেকে। আর এই প্রথমবার কিন্তু সরস্বতী পুজোর সময় লেকে এসেছি, মাসিদের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে গিয়েছি। আর যাই হোক, ট্রেনেতে আসার সময় কিন্তু মাসিরা এসেছিল। আর রণ, আকাশ সবাই মিলে বলেছিল যে ফোনপে আছে, ক্যাশ নেই। তাই কিন্তু মাসিটা ভালো বলে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আমাদের থেকে টাকা নেয়নি। সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তোমরা যারা আসবে ভাবছো লেকে অবশ্যই কিন্তু 50 টাকা, 100 টাকা নিয়ে আসো।